হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এখন মনে করেন যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। এখন আমার সর্বশেষ ইচ্ছা হইতেছে আমি যদি এই সঠিক মূল্যে আমার এই গরু দুটা বিক্রি করতে পারি, তা আমার বাবা মারা নিয়ে আমার হজে যাওয়ার ইচ্ছা আছে। এখন কোনো হৃদয়বান যদি লোক থাকেন, তাহলে আপনারা এসে এই গরু দেখে দাম দস্তর নিয়ে মনে করেন যে আপনি টাকা পয়সা নিয়ে বাঁচত না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2024 কুরবানি, আর কুরবানি কাছাকাছি আসলেই আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কোন ধরনের গরু লালন পালন করলো, কত বড় গরু প্রস্তুত করলো এবং কি খাবার দাবার দিচ্ছে, অধীর আগ্রহে বসে থাকেন সেগুলো দেখার জন্য। তো আজ আমরা চলে আসছি ঔরঙ্গাবাদ, মানিকগঞ্জ সদর। আর দেখতেই পাচ্ছেন আমার সামনে সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানবো যে কতদিন লালন পালন করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন, আমরা জানবো খামারি ভাইয়ের কাছ থেকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, বাইরে বের করা সম্ভব না, কারণ বাইরে বের করতে গেলে অনেক লোক দরকার। জি। তো বাইরে বের করতে পারলে বিশাল দেখা যেত। এখনো মার্শাল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে সামনে একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। তো এই গরুটা কতদিন লালন পালন করতেছেন? এই গরু লালন পালন করতেছি 4 বছর। 4 বছর। এর আগে কিন্তু আমি এসেছিলাম একবার, তখন ছোট ছিল একটু। হুম। এখন মার্শাল্লাহ আরো অনেক বিগ সাইজ হয়ে গেছে। 4 বছর যে লালন পালন করতেছেন, এই গরুটা কি আপনার গাভীর পেটে খামারের বাচ্চা ছিল? হ্যাঁ, হ্যাঁ, এই গরু মনে করেন যে আপনার গাভীর পেটের বাচ্চা ছিল, ছোটবেলা থেকে আমরা পালতেছি আর কি, শখ করে। আচ্ছা, আপনার নাম এবং ঠিকানাটা বলবেন একটু। আমার নাম হইতেছে মোহাম্মদ হাফিজ আল আসাদ, মানিকগঞ্জ সদর, ঔরঙ্গাবাদ। আচ্ছা, ও মনে হয় শুবেন, হ্যাঁ? হ্যাঁ, শোয়ার শোয়ার জন্য এটা জন্যই তৈরি করতেছে, করতেছি। একটু পরে শো, বুঝ একটু দে পরে। কি করেন। আহ আমরা হ্যাঁ। 2-3টা মিনিট একটু পরে শো বাবা। তো এই যে গরুটা দেখতেছি, এখনকার বাজারে বড় গরু লালন পালন করা অনেকটা দুঃসাধ্য মনে হয়, দুঃস্বপ্নের বিষয় যে লালন পালন করে অনেকে মানে দুশ্চিন্তায় ভোগে। এত বড় করলেন আসলে কোন সাহসে? এটা মনে করেন যে সবচেয়ে বড় কথা হলাম, আমি তো দেশে ছিলাম না, বাইরে থাকতাম, সৌদি আরব ছিলাম। তো আমি আসছি দেশে 1 বছর। আমার আব্বার খুব শখ ছিল যে বড় দুইটা গরু পালবো, ওই হিসাবে শখেই গরু পালা হয়েছে আর কি। আচ্ছা, শখে। শখে। আসলে শখ করে পালতে গিয়ে এখন এখন মনে করেন যে আপনার এত বড় হয়ে দাঁড়াইছে। এত বড় হয়ে দাঁড়াইছে। হুম। আসলে বড় গরু পালাও কিন্তু আসলে একটা শখের বিষয়, কিন্তু সেই শখের মূল্য এখন মানুষ দিতে জানে না আসলে। আল্লাহ আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ তাআলা ভালো জানে, হয়তো হইতেও পারে। সৃষ্টিকর্তা যদি লেখে রাখে তো হইতেও লিখে পারে রাখে। শখের মধ্যে। গরুটা কি নাম রাখা হয়েছে? হ্যাঁ, এটা গরুর নাম রাখা হয়েছে মানিকগঞ্জের সম্রাট। মানিকগঞ্জের সম্রাট। আসলে কিন্তু দেখতেও সম্রাটের মতো ভাই। তো গরু, আর যাই হোক, গরুটার কাছে আসলে কেমন লাগে আপনার? আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। ভালোবাসা না থাকলে তো আর আসলে এটা পালা সম্ভব হইতো না। এই যে সেটা মনে করেন যে আপনার ভাষায় প্রকাশ করা যাবে না, কতটুক ভালোবাসা এটার প্রতি বা কতটুক শ্রম দিতে হয়। যে বিদেশ থেকে চলে আসলেন, আর গেলেন না কেন? ওই মনে করেন যে আপনার আসার পর দেখলাম আব্বা খুব শৌখিনতায় শখে এই গরুগুলা পালতেছে। আবার নিজেরও মনে করেন যে আপনার আগে থেকেই শখ ছিল গরু বছর পালার। ওই হিসাবে মনে করেন যে আপনার ভালো লেগে গেছে দেখে আর যাওয়া তারপরে হয়নি। আবার এই গরুটা দেখে আরো মায়া লেগে গেছে জি। যে এত বড় গরু হয়েছে। এটা আসলে অনেকটা মানে স্বপ্নই বলা চলে, যে এত বড় গরু প্রস্তুত করাও কিন্তু অনেকটা শ্রম, অনেকটা আশা, অনেকটা স্বপ্ন কাজ করে। তো এই যে সম্রাটকে নিয়ে কেমন চিন্তা ভাবনা সামনে? সামনে এখন মনে করেন যে আপনার ওই ঈদ আসতেছে, এখন মনে করেন যেহেতু অনেক শখ করে পালছি, এখন মনে করেন যে আপনার গরুটা হয়তো যদি কোনো হুম। শৌখিনতার লোক পাই, তাহলে অবশ্যই মনে করেন যে আপনার বিক্রি করবো আর কি। আচ্ছা, তা কেমন লোকের হাতে তুলে দিতে চান আসলে আপনার সম্রাটকে? আমি লোক ওইরকম চাইতেছি, মনে করেন যে আমি যেরকম শখে মনে করেন যে গরুটা পালছি, ওইরকম একটা শৌখিনতার লোক হইলে মনে করেন যে আপনি দিলে নিজের কাছেও ভালো লাগতো আর কি, উপলব্ধি। আচ্ছা, এই যে এটা, আপনার সম্রাটকে খাবার দাবার দিচ্ছেন কি ভাই? খাবার দাবারের ভিতর মনে করেন যে আপনার এটারে খাওয়াইতেছি ছোলার ভুসি, খেসারি ভুসি, গমের ভুসি, আহ তারপরে আপনার গাজর, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, আচ্ছা, কাঁচা ঘাস, বাস আর এইসব। কাঁচা ঘাস। দানাদার খাবার কতটুকু যাচ্ছে ওর পেছনে প্রতিদিন? প্রতিদিন ধরেন মনে করেন যে আপনার আগে তো বেশি খাওয়াইছি, ধরেন মনে করেন যে 15 কেজি।
15 কেজি? 15 কেজি, 15 কেজিতে 15 কি কেজি। হয় এত না, বড় একটা গরু? এককতে 15 কেজি, 15 কেজি, 15 কেজি, 30 কেজি। আচ্ছা, এটা গরু মাশাআল্লাহ সুস্থ আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ভ্যাকসিন করা বা হ্যাঁ, এগুলো সব করা আছে? একবারে সবকিছু করা আছে। সবকিছু করা আছে। আচ্ছা, আনুমানিক ওয়েট কতটুকু আশা করতেছেন? হয়তো মনে করেন যে আপনার আনুমানিক 50 মণ হইতে পারে আরকি। হ্যাঁ, আমারও ধারণা 45 থেকে 50, মানে 50। একটু প্লাস মাইনাস, মানে 45 প্লাস হবে নিঃসন্দেহে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে 50 এর কাছাকাছি একটু প্লাস মাইনাস হবে। তো এই যে গরুটা যে লালন পালন করতেছেন এত কষ্ট করে, হঠাৎ করে যখন নিয়ে যাবে, বিক্রির জিনিসই আসলে, যখন ক্রেতা নিয়ে যাবে তখন কেমন লাগবে আপনার ওই মুহূর্তে? তখন তো মনে করেন যে আপনার মনে তো একটু কষ্ট লাগবে, স্বাভাবিক। যেহেতু এত ভালোবাসার একটা জিনিস, ৪ বছর এটার পিছনে শ্রম দিলেন, লালন পালন করলাম। অনেক ভালোবাসা এটার পিছনে লুকায়িত আছে। তো এটা নিয়ে গেলে তো অবশ্যই খারাপ লাগবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার এই সম্রাটের যদি সঠিক মূল্য পান বা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন, তাহলে ভবিষ্যতে কি বড় গরু আরো প্রস্তুত করবেন নাকি করবেন না? অবশ্যই মনে করেন যে আপনার করার চিন্তা ভাবনা করুন। কেননা মনে করেন যে এবার শখ করছি, যদি ভালো কিছু হয়, অবশ্যই মানুষ তো আশায় অনেক কিছু করে না? তো করুম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আমরাও দোয়া করি। ও বা শোবে, বেশি দেরি করব না। তা আপনার সম্রাটের আহ কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন? এখন মনে করেন যে আপনার আমার মূলত কথা, আমি মনে করেন যে আপনার এই সম্রাটের কোনো দাম চাচ্ছি না। যদি কোনো হৃদয়বান লোক আছে, তারা এসে দেখবো, দেখে হয়তো মনে করেন যে আমার মনের সাথে তার মনের সাথে মনস্থির হইলে মনে করেন যে আপনার দিয়ে দেবো। আর যদি দুই পছন্দ করে? পছন্দ করে 2 টাকা কম বেশি এগুলা নিয়ে বাঁচতো না। তার মানে বলতে চাচ্ছেন যে দামে বাঁচবে না? না, ইনশাল্লাহ না। মানে যদি আপনার পারিশ্রমিকের মনোভূত হয় ইনশাল্লাহ, মনে করেন যে আপনার দিয়ে ইন- দেবো। ইনশাল্লাহ। দর্শক, খুবই সুন্দর কথা বলেছেন যে উনি দাম চাচ্ছেন না। ওনার কথা হলো যে পারিশ্রমিকটা যদি উনি পায়, তাহলে গরুটা স্বল্প মূল্যেই দিয়ে দেবেন, যদি একজন হৃদয়বান ক্রেতা খুঁজতেছেন আসলে। তা আমাদের দেশে অনেক হৃদয়বান ক্রেতাই আছে। তো সর্বশেষ সেই হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? সবচেয়ে বড় কথা আর কি এখানে বলার আছে, কারণ মনে করেন যে আপনার যেহেতু অনেক শখ করে, আম, আমার বাবাও বৃদ্ধ হয়ে গেছে, 4 বছর এই গরুটা লালন পালন করা হয়েছে শখের বশেই। এখন সেই মূল্য যদি মনে করেন যে মানুষ দেয়, তো বাস আলহামদুলিল্লাহ আর কি। এই গরু বেচে কি আবার বিদেশ চলে যাবেন কিনা? না, আমার আর মনে করেন যে আপনার বিদেশ যাওয়ার শখ নাই। আমি দীর্ঘ 14 বছর কাটাইছি সৌদি আরব, অনেকদিন ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিছে। আর যাব না আর কি বাহির। কিভাবে আসবে আপনার গ্রামে? আমার গ্রামে আসবো হইলাম, মনে করেন যে আপনার গ্রামের নাম হইতেছে অরঙ্গাবাদ, মানিকগঞ্জ সদর। অরঙ্গাবাদ এই মহিলা মাদ্রাসার কাছ থেকে যে কেউ বললে হইব যে এখানে যে বড় গরু আছে আহ, কোথায়, যে কেউ বললে দেখে দিব। মানে ঔরঙ্গাবাদ বললেই হবে যে বড় গরুটা? হ্যাঁ, হ্যাঁ। সম্রাট, বড় গরুর নাম বলবো, অথবা আপনার বাবার নাম কি? মোহাম্মদ হামিদুল হক। হামিদুল হক। আচ্ছা, মানে আঙ্কেলের নাম বললেই তো হবে? টাওয়ার স্ট্যান্ডে আইসা বললে হইব। আবার মনে করেন যে আপনার টাওয়ার স্ট্যান্ডে আইসা যে কোনো মানুষের কাছে জিগাইলে হইব যে বড় গরু যে আছে এবারে কিভাবে যাম। আচ্ছা, যোগাযোগের নাম্বারটা বলা যাবে কিনা? নাম্বার তো বলা যাইব, মুখস্থ নেই? মুখস্থ না। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা দুটি নাম্বার আছে ওনার, দুটো নাম্বার আপনারা ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো হাফিজ ভাই, হুম। আমরা শেষ করব। আমাদের আশীর্বাদ রইলো, দোয়া রইলো যে আপনার সম্রাটকে যেন ন্যায্য মূল্যে ভালো একজন মানুষের হাতে তুলে দিতে পারেন। সবচেয়ে বড় কথা হইতেছে, মনে করেন যে আরেকটা কথা আমি বলি, যে এই উদ্দেশ্য তো অবশ্যই একটাই আছে আমার। আমিও বাহিরে ছিলাম দীর্ঘদিন, তা আমার আব্বা মা অবশ্য বৃদ্ধ হয়ে গেছে। আর এই গরুটা যদি মনে করেন যে আপনার ছোট্ট একটা উদ্দেশ্য সঠিক মূল্যে বেচতে পারি, তা আমার বাবা মাকে মনে করেন যে আপনার হজে পাঠানোর চিন্তা ভাবনা আছে। খুবই সুন্দর কথা। দর্শক, এটা আসলে একটা মানবিক আবেদন বলবো আমি, যে এই গরু দুটি গরু আছে ওনার। তো যদি বিক্রি করতে পারেন তাহলে মা বাবাকে নিয়ে সে হজে যাবেন। এটা খুব সুন্দর কথা, আল্লাহ কবুল করুক ওনার কথাগুলো। তো ঠিক আছে হাফিজ ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।